হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে একলব্য স্বপ্ন দেখছে যে রাঙামতি তীরধনুক হাতে বাইরে বেরিয়েছে আর কোথাও একটা যাচ্ছে, সেই সময় তাকে কেউ গুলি করে আর রাঙাও তখন উড়নবাবু বলে চিৎকার করে ওঠে। এরপর যখন ঘুম ভেঙে দেখছে যে সে স্বপ্ন দেখছিল, তখন রাঙামতি কোথায় এটা ভেবে চিন্তা করতে থাকে। রাঙামতি নিজের ঘরে আছে তো, ও ঠিক আছে তো, এটা দেখতে রাঙামতির ঘরে চলে যায়। ওদিকে আহিরিকে দেখা যাচ্ছে সে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ, যেগুলো রাঙা পেলে সে ধরা পড়ে যেতে পারে, যেমন ফলস চুল, সানগ্লাস, টুপি, ছেলেদের শার্ট, সব কিছু কিন্তু মানে যেটা পরেও তার কুকর্মটা করেছিল, সেগুলোকে সে নষ্ট করার চেষ্টা করছে। মানে একটা কাপড়ের মধ্যে পোটলা বেঁধে সেগুলোকে পুড়িয়ে ফেলছে আর বলছে যে রাঙা, তুমি হাজার চেষ্টা করলেও আমাকে ধরতে পারবে না, রাঙা আমাকে টাচ করতেও পারবে না। তুমি একের পর এক চ্যাম্পিয়নশিপ জিতে যাবে আর আমি কি হাপিত্তেশ করে বসে থাকবো যে কবে আমার সাথে একলব্যের বিয়ে হবে? এই ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপটাতে আমি তোমার খেলটা খতম করে দেব, এই বলে সমস্ত প্রমাণে আগুন ধরিয়ে দেয় মানে আহিরি। ওদিকে রাঙা পাঞ্চালি আর অঙ্কুরদার সাথে নিশার বাড়ি যাচ্ছে। অঙ্কুরদা যাওয়ার পথে তাকে বলছে, নিশার বাড়ি যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, মানে কোনো মারামারি করতে যেও না কিন্তু, তাহলে আবার অন্য প্রবলেম হয়ে যাবে। পাঞ্চালি রাঙাকে বলছে, তোর এই তীরধনুকটা কি আনার খুব দরকার ছিল বলতো, যেখানে যাচ্ছিস সেখানেই নিয়ে যাচ্ছিস। তখন রাঙা বলছে, দিদিভাই, এই তীরধনুকটা তো আমাকে তীরন্দাজিতে শুধু চ্যাম্পিয়ন হতে সাহায্য করে এমনটা নয়, এই তীরধনুকটা হচ্ছে আমার শক্তি। সে ছোট্টবেলা থেকে আমার সঙ্গে থাকে, আমি যেখানে যাই আমার সাথেই যাই, আর আমার সাথে থাকলে আমার মনে হয় যে আমি বুঝি সমস্ত সমস্যার সমাধান করে নিতে পারবো, সমস্ত বাধাকে জয় করতে পারবো। এরপর যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে নিশার অপেক্ষা করতে থাকে। এরপর নিশা এত রাতে মানে নেমে আসে আর কি রাঙার সাথে দেখা করতে। আর রাঙা এত রাতে তাকে কেন ডাকলো এটা ভাবতে ভাবতেই রাঙার কাছে এসে পৌঁছয় আর রাঙাকে জিজ্ঞাসা করছে যে আমাকে এত রাত্রে কেন ডাকলে এখানে। এরপরে নিশাকে কিন্তু ফোনে সেই ভিডিওটা দেখাচ্ছে যেখানে নিশাকে একটা ছেলে টাকা দিচ্ছে। নিশা তো সেই ভিডিওটা দেখে ভয় পেয়ে যায়। রাঙা বলছে, বল, এটা তোর বয়ফ্রেন্ড না কেউ যেই হোক না কেন, এ কোথায় থাকে, এর ঠিকানাটা আমাকে দে, আমি ওর সাথে একবার দেখা করব। নিশা কিন্তু চুপ করে থাকে, কোনো কথা বলে না। ওদিকে একলব্য কিন্তু রাঙার ঘরে গিয়ে দেখছে রাঙা নেই। এরপরে পুরো বাড়িতে তন্ন তন্ন করে রাঙাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। তার মানে ডাকাডাকি শুনে কিন্তু তার মা উঠে আসে। কি ব্যাপার একলব্য, মানে আক্কু, তুই এখনো ঘুমাসনি? আর কি হয়েছে? বলছে যে রাঙাকে ওর ঘরে দেখতে পাচ্ছি না, তুমি জানো রাঙা কোথায়? বলো, ও তোর ঘরেই ঘুমোচ্ছিল, বলে ওর ঘরে নেই ও। তখন তো চিন্তা করতে থাকে কোথায় গেল। তখন বলছে, দাঁড়া আমি দেখছি। তখন উপর থেকে কিন্তু ময়না আর বৃন্দা নেমে আসে। মানে ময়না বলছে, দেখতে পাবে কি করে, ও তো ওরা তিনজন মিলে তো তোমার ঘরের বাইরে উকি মারছিল। বলে, উকি মারছিল তিনজন মানে কে? বলে, অঙ্কুরদা, পাঞ্চালিদি আর হচ্ছে তোমার বউ রাঙা। তুমি যখন আইরির সাথে ফোনে কথা বলছিলে তখন ওরা বাইরে থেকে উকি মারছিল। আর পাঞ্চালিদি আর অঙ্কুরদাও তো ঘরের মধ্যে নেই, ওরাও গেছে, একসাথে তিনজনেই বেরিয়েছে। এটা শুনে কিন্তু একলব্য অবাক হয়ে যায়। ওপর থেকে বৃন্দা নেমে এসে বৃন্দা কিন্তু কথাটা শুনে অবাক হয় আর একটু ভয় পায়। ও তো বুঝতেই পারে যে ওর বিরুদ্ধেও হয়তো প্রমাণ খুঁজতে বেরিয়েছে। একলব্য রেগে গিয়ে বলে, আমি ওকে বারবার করে বোঝালাম যে দুদিন বাদে তোমার চ্যাম্পিয়নশিপ আছে ইস্টার্ন জোনাল, তোমাকে সেই দিকে মনোযোগ দিতে হবে। তোমার উপর বারবার লাইফ থ্রেট আসছে রাঙামতি, কিন্তু না, ওর প্রতিবারের মতো ওর যেটা ইচ্ছে ও সেটাই করবে, আমার কথা শোনার প্রয়োজনই বোধ করে না। আর আমি যদি জিজ্ঞেস করি তখন বলবে অরুণবাবু, আমি তো তোর প্রতিটা কথা শুনি। কোথায় কথা শুনে মা, আমি মেয়েটাকে নিয়ে সত্যি আর পাচ্ছি না। একলব্যের মা একলব্যকে শান্ত হতে বলছে। একলব্য কোনো কথা না শুনে ডিরেক্টলি ওপরে চলে যায় রেগে গিয়ে। একলব্যের মা বুঝতে পারে যে ও খুব রেগে গেছে। এরপর ময়না আর বৃন্দাকে বলছে, যাও তোমরা তোমাদের ঘরে গিয়ে ঘুমিয়ে যাও, আমি দেখছি ব্যাপারটা। এরপরে ওরাও ঘরে চলে যায়। এরপর নিশা বলছে, রাঙা, তুই এত রাতে এসে আমাকে এই প্রশ্নগুলো করছিস? আচ্ছা, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি বলতো? তুই তো স্টেট চ্যাম্পিয়নশিপটাও জিতলি, দুদিন পর এই ইস্টার্ন জোনালেও তুই কম্পিট করবি, তাহলে আমি তো সেখানে নেইও, আমি তো সেখানে কোনো তোর কম্পিটিটারও নই, মানে আমি সেখানে পার্টিসিপেটও করছি না, তাহলে তুই আমার পেছনে কেন পড়ে আছিস এইভাবে? আর এই ভিডিওটার করে তুই কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, আমাকে আবার কোন দোষে প্রমাণিত করতে চাইছিস তুই? তার মানে তুই আমাকে ফলো করছিলি? আমি আমার পার্সোনাল ব্যাপার তোকে কেন বলতে যাব? রাঙা বলছে, দেখ, এর আগে কিন্তু খেলার মাঠে এমন অনেক কিছু ঘটনা ঘটেছে যেটা তুই ছাড়া কেউ ঘটাতে পারে না, আর আমি প্রমাণও পেয়েছি, তবুও কিন্তু তোকে আমি কোনো কিছু বলিনি। এবার কিন্তু কেউ আমার জানের পিছনে পড়েছে, কেউ আমাকে মারবার জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমি সব দিকটা ভালো করে দেখছি। চাল থেকে কাকর বাঁচতে বসেছি আমি, আমার জীবনে কাকর হয়ে কে এসেছে সেটা আমি দেখতে চাইছি। তুই আমাকে পরিষ্কার করে বল যে এই ছেলেটা কোথায় থাকে।
নিশা এরপর পাঞ্চালীদের গিয়ে বলছে, আচ্ছা তোমরা তো শহরে, তোমরা তো এখানকার আদব কায়দা সবই জানো, তা বলে এই মেয়েটা জঙ্গল থেকে উঠে আসে, মেয়েটা যা বলবে তোমরা তাই শুনে নেবে, ওর কথায় কান দেবে, এত রাত্রে তোমরা চলে আসবে এখানে? পাঞ্চালী তখন বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাঙাকে বলছে, রাঙা চল চল এখান থেকে চল, আমরা আর থাকবো না। রাঙা তখন পাঞ্চালীর হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে, দাঁড়া তুই। বলে, দেখ নিশা, তুই যদি একবার আমাকে এই ছেলেটার সাথে দেখা করিয়ে দিস তাহলে কিন্তু সব ঝামেলা মিটে যাবে। আমি কিন্তু তোকে কিচ্ছু বলবো না, আমি চুপচাপ এখান থেকে চলে যাব। আসলে কি বলতো, আমার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করছে, আমি দুয়ে দুয়ে কিছুতেই চার করতে পারছি না। আসলে আমি তো বেশি পড়াশোনা শিখিনি, তাই হাতে কলমে হিসেবটা করতে পারি না, কিন্তু মনের ভেতরে সবসময় একটা হিসেব চলে, আর সেই হিসেবটা মিলিয়ে আমি তাকটা জোড়া লাগাই। তাই তুই যদি আমাকে বলে দিস যে ছেলেটি কে, তাহলে আমি তাকটা জোড়া লাগাতে পারবো। বলছে, আশ্চর্য বিষয় তো রাঙা, দেখ আমার পাড়ার লোক যদি জানতে পারে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। এরপর অঙ্কুরদা বলছে, দেখো রাঙার কথার কিন্তু যথেষ্ট লজিক আছে। তখন দেখা যাচ্ছে একটা ছেলে একদম হুবাহু আহিরি যেরকমভাবে ছেলে সেরেছিল একদম সেম টু সেম পোশাক পরে সেখানে চলে আসে। বলে, কি ব্যাপার, কি হয়েছে, কি করছেন আপনারা? আর এ কি, আপনারা নিশাকে এত প্রশ্ন করছেন কেন? নিশা বলছে, দেখো না ওরা আমাকে জেরা করছে যে আমি কখন কার সাথে কী যাচ্ছে, ওরা ভিডিও পর্যন্ত করেছে। তখন বলছে যে, রাঙা বলছে, দেখো তো এই ভিডিওটা দেখুন তো, দেখে বলুন এটা কি আপনি? ছেলেটা দেখে বলছে, হ্যাঁ এটা আমি। নিশা বলছে, তুমি এখানে কেন এসছো? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কারো পরিচয় কেন করাবো? এবার ছেলেটা রাঙাকে বলছে, দেখুন আপনি ভিডিও করেছেন, আবার কৈফিয়ত নিতে এসছেন, ও এত কৈফিয়ত কেন দেবে আপনাকে? এরপর পাঞ্চালীরা কিন্তু রাঙাকে আবারও যেতে বলছে, চল রাঙা এখান থেকে। রাঙা বলছে, দাঁড়াও। যাওয়ার সময় মানে নিশাকে কিছু কথা বলে যায়। একটা কথা মনে রাখিস তুই, রাঙামতির শত্রুদের একটাই কথা মনে রাখতে হয়, রাঙামতির শত্রুদের ঠুকঠাক আর রাঙামতির এক ঘা। রাঙামতি যখন ঘাটা দেবে তখন দেখবি লোহা কিভাবে সিধে হয়। তো এই বলে রাঙামতিরা সেখান থেকে চলে যায়। এরপরে আহিরি ফোন করেছে নিশাকে, সব ঠিক আছে তো? বলে, হ্যাঁ সব ঠিক আছে, ছেলেটা সময় মতো এসে বাঁচিয়ে নিয়েছে। তখন বলছে, ঠিক আছে, সামনেই কিন্তু ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপ, তোমাকে কিন্তু খেলায় মনোযোগ দিতে হবে। রাঙা খেলবে মাঠের ভেতরে, তুমি খেলবে মাঠের বাইরে। তখন নিশা বলছে, হ্যাঁ একদম, ও আমাকে স্টেট চ্যাম্পিয়নশিপ হতে দেয়নি, এর বদলা তো আমি নেবই। ওদিকে রাঙারা কিন্তু চুপ করে ঢুকেছে বাড়িতে, আর একদম সামনে পড়ে গেছে তার শাশুড়ি মা, মানে একলব্যের মা। সবাই তো ভয় পেয়ে গেছে, অঙ্কুর পাঞ্চালী রাঙা সব চুপ করে দাঁড়িয়ে আছে, আর রাঙামতির মানে শাশুড়ি মা চুপ করে দেখে যাচ্ছে তাদেরকে। অঙ্কুরকে বলছে, অঙ্কুর তোমাকে আমি নিজেদের ছেলের থেকেও বেশি বিশ্বাস করি, বেশি ভরসা করি, তুমি এরকমভাবে এরকম কাজ কি করে করতে পারো? এরকম কথা বলতে বলতেই কিন্তু ওপর থেকে একলব্য নেমে আসছে। বলছে, ওদেরকে বলে কি হবে, যে এই কাজটা ঘটিয়েছে তাকে জিজ্ঞেস করো, উত্তরটা সে দেবে। ওদিকে ছেলেটাকে টাকা পয়সা দিয়ে নিশা চলে যেতে বলে। এদিকে আহিরি বাড়িতে বলছে, আমি একজন এয়ার হোস্টেস, ইংরেজিতে কথা বলতে পারি, আমি জানি যে একলব্যের জন্য আমি যোগ্য মানে মেয়ে সব দিক থেকে। একলব্য শুধুমাত্র আমার সঙ্গে সব থেকে বেশি সুখে আর আনন্দে জীবন কাটাবে, তোমার সঙ্গে নয়। এবার তোমাকে একলব্যের জীবন থেকে পার্মানেন্ট বের করাই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য। এদিকে একলব্য রাঙাকে বকাবকি করতে শুরু করেছে, তোমার যেটা ইচ্ছে তুমি শেষ পর্যন্ত সেটাই করলে। আমি অবাক হয়ে যাচ্ছি, দুদিন পরে তোমার ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপ, তুমি কোথায় সেখানে ফোকাস করবে, তা না করে তুমি রাতের বেলা বাড়ির থেকে বের হয়ে যাচ্ছ। রাঙা কিন্তু এবার অভিনয় করতে শুরু করেছে, মানে যখন ওরা যাচ্ছিল বাড়ি থেকে বেরোচ্ছিল তখন পাঞ্চালীরা বলেছিল যে যদি ধরা পড়ে যায়, যদি ওরা ঘুম থেকে উঠে দেখে যে আমরা নেই, তখন কি করবে? রাঙা বলেছিল, চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব। তো সেই অনুযায়ী রাঙা সামলাচ্ছে, আর ওরা তো রাঙার দিকে তাকাচ্ছিল। রাঙা বলছে, কেন রে এসেই বকাবকি করতে শুরু করেছিস? আমার বুঝি কোনো ইচ্ছের দাম নেই? আর আমার একার ইচ্ছে, তোদেরও তো ইচ্ছে হয়েছিল রে, বল না। তখন বলছে, কিসের ইচ্ছে? বলে, একটু আইসক্রিম খেতে যাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই আমরা আইসক্রিম খেতে গিয়েছিলাম। একলব্য বলছে, শোনো, আমাদেরকে না বোকা ভেবো না, তুমি যা বলবে তাই আমরা বিশ্বাস করবো এমনটা তুমি ভেবো না। অঙ্কুরদা বলছে, মানে অঙ্কুরদাকে বলছে আর কি একলব্য, যে আমি তোমার কাছে অন্ততপক্ষে এটা এক্সপেক্ট করিনি, তোমরা তো অন্ততপক্ষে সত্যিটা বলো, দিদিভাই তুই তো অন্ততপক্ষে সত্যিটা বল। বলছে, তোমরা বুঝতে পারছো না ঘটনার মানে সিরিয়াসনেসটা, তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না যে রাঙামতির লাইফ থ্রেট আছে? রাঙামতি কেন, আমাদের বাড়ির সকলের, আমরা আমাদের শত্রুর হিট লিস্টে আছি, যে কোনো সময় যা কিছু হতে পারে, আর তোমরা সেগুলো না জেনে না জানি এত রাত্রে কোথায় গিয়েছিলে? বলছে, সুব্রত তো আমাদের এত কাছের আত্মীয় হয়েও সে এত বড় ক্ষতি করার চেষ্টা করছে, কে জানে যে এরপরেও সে ক্ষতি করার চেষ্টা করবে না। এরপরে রাঙা বলছে, উড়নবাবু নে আইসক্রিম খা। তখন একলব্য অবাক হয়ে তার তীরধনুকে দেখে মানে দিকে তাকাচ্ছে। একলব্য বলছে, আইসক্রিম কিনতে গেছিলে, সঙ্গে এই তীরধনুকটা কী করছিল? রাঙামতি তখন চুপ করে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই কিন্তু ভালো থাকবে, আর যথাসময়ে তোমরা গীতা এলএলবি আর পরশুরামের আপডেটও পেয়ে যাবে। তো ভালো থাকবে সবাই, আর অপেক্ষায় থাকবে। টাটা।